একজন রাখালকে এরকম ছোবল দিয়েছে, আর রাখালরা খুব ভয় পেত, ওদিকে যেত না। তো একদিন এক সাধু ওদিক দিয়ে যাচ্ছে ওই মাঠের পথ দিয়ে, তখন যে রাখালরা নিষেধ করছে, বলছে মহারাজ আপনি ওদিকে যাবেন না। বলছে কেন? ওখানে একটা বিষধর সাপ রয়েছে, আপনাকে ছোবল দেবে, এরকম সবাইকে এরকম ছোবল দেয়, বিষ প্রয়োগ করে। বলছে না না, আমাকে দেবে না, কিছু হবে না। তো ওই সাধু দিক দিয়ে গেছে, যেই গেছে সাপ এরকম করে, যেই ছোবল দিতে উঠেছে না, সাধু একটা মন্ত্র এরকম করে দিয়েছে, তখন ওই সাপটা কেঁচোর মতো হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণেরই গল্প। তো কেঁচোর মতো হয়ে গেছে। তখন তার যে জ্ঞান বোধ এসব ফিরে এসছে। তো এই মন্ত্র দিয়েছে, তখন সাধু তাকে উপদেশ করেছে, গুরু বলছে তুমি কিন্তু আর কাউকে এরকম হিংসা করবে না, কাউকে ছোবল দেবে না এরকম, আর এই মন্ত্র জপ করবে, কারো প্রতি হিংসা করবে না। তো এই মন্ত্র দিয়ে চলে গেছে। আর সাপ তো এরকম রয়েছে, ওই মন্ত্র জপ করছে আর হচ্ছে কারো প্রতি হিংসা করে না। তো একদিন এরকম বেরিয়েছে, বেরিয়ে দেখছে কি ওই রাখালরা ওই সাপটা তো দূর থেকে দেখতে পাচ্ছে একদম নরম হয়ে গেছে, ফনা টনা এরকম ফোঁস ফাঁস করছে না। একটু কাছে গেছে, লাঠি দিয়ে এরকম একটু গুতিয়ে দেখেছে, ওদের কিছু করছে না। ওদের পেয়েছে আজকে ভাগে, এরকম করে ধরে মাথায় লেছে এরকম করে ঘুরাচ্ছে, ঘুরতে ঘুরতে তারপরে কি ওই সাপ তো মাথা ঘুরছে, ঘুরে হাত ছেড়ে দিয়ে মনে করে যেটা মরে গেছে, সাপ ছেড়ে দিয়েছে। তো যখন রাত হয়ে গেছে তখন সাপের জ্ঞান ফিরেছে, তখন এরকম কাটটাতে কাটটাতে কোনো রকমে গিয়ে ওই গর্তের মধ্যে গিয়ে ঢুকেছে। আর সে কিন্তু এখন কাউকে হিংসা করে না, ওই গাছ থেকে যেরকম ফল টল পরে ওটা একটু খায়, পাতাটা তাকে কোনো রকমে চল। তো দীর্ঘদিন পরে ওই যে মন্ত্র দিয়েছিল গুরুদেব, সাধু আবার এসছে। তখন জিজ্ঞেস করছে ওই ইয়েদের রাখালদের, সাপটা কোথায়? বলছে সাপটাকে সাপটা তো মরে গেছে, আমরা মেরে দিয়েছি। বলছে না, তো বলছে এরকম তো মরতে পারে না, আমি যে মন্ত্র দিয়েছি তাতে সিদ্ধি লাভ না করে মন্ত্রে মরতে পারে না। তো নাম দিয়েছিল, মন্ত্র দিয়েছিল, সে নাম ধরে ডাকছে। তো যখন ডাকছে না, ওই সাপটা গর্ত থেকে কোনো রকমে বেরিয়ে এসছে। তো বেরিয়ে এসে তো গুরুদেবকে প্রণাম করেছে, প্রণাম করেছে। গুরুদেব জিজ্ঞেস করছে আরে তোর এই অবস্থা কিভাবে হলো? তো যখন মনের সত্যগুণের উদ্রেক হয় না, সত্যগুণের প্রভাব হয়, সত্যগুণ বৃদ্ধি পায়, তখন কিন্তু কারো দোষ দেখে না। ওই যে রাখালরা যে মেরেছিল ওইসব টেসব সে ভুলে গেছে। তো বলছে কীভাবে হয়েছে? বলছে আমি তো এখন কাউকে হিংসা করি না, ওই ফল টল খেয়েছি, হয়তো এই জন্যই শরীর ক্লান্ত হয়ে গেছে, এরকম দুর্বল হয়ে গেছে, এরকম রুগ্ন হয়ে গেছে। বলছে না, ভালো করে মনে করে দেখ যে কিছু একটা হয়েছে। তখন বলছে সাপ মনে করে, বলছে ও ওই রাখালরা না একদিন না বুঝতে পেরে আমার